হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো তোমরা জানো আমার দার্জিলিং অফিসিয়াল ট্রিপ ছিল, দার্জিলিং নেপাল গিয়েছিলাম। তো ওখান থেকে তোমাদেরকে অনেক শর্টস ভিডিও দেখিয়েছিলাম, ছবি দেখিয়েছিলাম, কিন্তু ফুল ব্লগ ভিডিও আমার করা হয়নি সময়ের জন্য। তো ভাবলাম আজকে এডিট করে আমি আজকে আপলোড করব। তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন দুর্গাপুর স্টেশনে চলে এসেছি। এখন বাজে 6:30 7টার মতো বাজবে, আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি 7টার মতো বাজবে। তো কারণ আমাদের 7টায় দুর্গাপুর, মানে আমাদের অ্যাকচুয়ালি 12:50-এর ট্রেন ছিল পদাতিক বর্ধমান থেকে, সব কলিগরা বর্ধমান থেকেই উঠবে। তো সেই কারণে কী হয়েছে, আমরা একটু আগের থেকেই বেরিয়ে গেছি। আমি আমার একজন কলিগ দুর্গাপুর থেকে আমরা একটা টোটো করে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন থেকে আমরা যাব এখন বর্ধমান। তার কারণে আমরা এখান থেকে আমাদের আরও 1-2 জন কলিগ আসছে আসানসোল থেকে, একসাথে ওই ট্রেনটাতেই আমি দুর্গাপুর থেকে আমরা চাপবো। তো তারপর ওখান থেকে আমরা চলে যাব বর্ধমান স্টেশনে। আমরা কিছু 2-3 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তারপর আমরা ওখান থেকে রাত্রি 1টার সময় ট্রেন আছে, 12:50-এ ট্রেন আছে। তো সেই কারণে আমি দেখতে পাচ্ছ দুর্গাপুরে এসে গেছি স্টেশনে। দুর্গাপুরে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যে, দেখো আমার একটা কলিগ, ও টাকা পয়সা দিয়ে দিচ্ছে ওকে, টোটোকে দেওয়ার পর আমরা এরপর দুর্গাপুর স্টেশনে ঢুকবো। দুর্গাপুর থেকে আমরা বর্ধমান চলে এসেছি। বর্ধমানে আমি বসে আছি এখন প্ল্যাটফর্মে। বাকি যারা কলিগরা এসেছিলো তারা একটু খিদে পেয়েছিলো বলে বাইরে, স্টেশনের বাইরে কিছু খাবার খেতে গেছে। আর আমি বাড়ি থেকে খাবার তোমাদের দিদি দিয়ে দিয়েছিলো বলে আমি এখানে স্টেশনে বসেই খেয়ে নিয়েছিলাম। তো আমি ওয়েট করছিলাম কখন ওরা আসবে। এরপর আমরা ট্রেনে ঠিক চেপে গেছি 1টার সময়। তো ঘুম থেকে উঠেও গেছি, সকাল হয়ে গেছে। সকালে ভাবলাম যে একটু কীরকম ঠান্ডা আছে ওয়েদারটা, এবং ট্রেন থেকে অনেকেই ভিডিও নেয়। আমি ভাবলাম যে ট্রেন থেকে ভিডিওটা নিতে কীরকম লাগে, আমিও একটা ভিডিও করে রাখি। এটা রিলস হয়তো তোমাদেরকে আগে দিয়েছিলাম। তো ভাবলাম এই কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন ছুটে কীরকম লাগে দেখো। এরপর ভেতরের দিকে আমরা দেখো, উপরে আমাদের অ্যাকচুয়ালি নিচের কোনো সিট পাইনি, লোয়ার বার্থ কিছু পাইনি, সবই উপরেরই বার্থ আর মিডল বার্থ পেয়েছিলাম। এমার্জেন্সি বুকিং হয়েছিল সেই কারণেই। ভাবলাম যে একটু সবাই যে ট্রেনে বসে একটু ওই বাইরের যে জানালা দিয়ে একটা ভিডিও করে, আমি ভাবলাম একটু ক্লিপিং আমিও করে নিই। এটা লোয়ার বার্থ, সাইড লোয়ার ছিল। আমাদের একজনকার কলিগে বসে ওখান থেকে ভিডিওটা বানাচ্ছিলাম। এখন আমরা নেমে গেছি পুরোপুরি যে নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা নেমে গেছি। ওই 12টা 12:30, 1-1.5 ঘন্টা লেট ছিল ট্রেন। নেমে গেছি, এখান থেকে একটু ক্লিপিংটা নিয়ে নিলাম। ওখান থেকে আমরা প্ল্যাটফর্মের ঠিক বাইরে চলে এসেছি। যারা জানো ওখানকার, তোমরা জানো ওখানে জাস্ট এখানে আমাদের গাড়ি যেগুলো আছে, আমাদের অফিসিয়াল গাড়ি প্রত্যেকটা এরিয়ার জন্য একটা করে বড় গাড়ি করেছিল। সেই টিমের ছেলেরাই সেখানে বসবে, ফুল এসি করছিল। তো আমরাও বসে গেলাম আমাদের টিম নিয়ে। এই গাড়িগুলো একটা টিমের জন্য করেছিল, একটা গাড়িতে 14 জন করে বসতে পারবে। তো ট্রাভেরা এই গাড়িগুলো আমাদেরও একটা করেছিল। তো আমরা আমাদের ফুল সাউথ বেঙ্গলের টিম ফুল ছিলাম, এই গাড়িতেই আমরা বসেছিলাম। তো দেখতে দেখতে আমরা গাড়ি স্টার্ট হয়ে গেছে। এরপর যে এই যে জঙ্গলে যে মনোরম দৃশ্যগুলো, এগুলো কিন্তু আমরা ভিডিওতেই দেখি, চোখের সামনে দেখে খুব ভালো লাগলো। আজকে প্রায় আমি 13-14 বছর পর আবার দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, তো ভাবলাম যে একটু ভিডিও নিই। আর এই টি বাগান, চা গাছের বাগানের পাশ দিয়ে যে গাড়িটা যাচ্ছে, এই ছবিটা না তুললে মনে হয় যে দার্জিলিং যাওয়াটাই বৃথা। খুব সুন্দর ভাবলে যাওয়ার সময় নামতে পারলে খুব ভালো হতো। আসার সময় নেমেছিলাম, ভিডিও তোমাদের আছে, দেখতে থাকো। খুব সুন্দর লাগছে, এই পরিবেশটা আলাদা। এরপরে আমাদের আমি একদম গাড়ির সামনে চলে এসেছি। আমি বললাম যে আমাকে ভালোভাবে ভিডিও বানাতে হবে। এরপর হিল রোড স্টার্ট হলো। দুপুর একটা জায়গা ছিল, আমি জানি না, 1-1.5 ঘন্টা জার্নি করার পর দুপুর হয়ে গেছিলো। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ সেরে নিই। তো এইখানে একটা হোটেল আছে, লাঞ্চ সেরে আমি ভাবলাম একটু ভিডিও এখানে করে নিই। তো তোমাদেরকেও একটু জায়গাটা দেখানো যাক। তো এখানে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। এরপর আমরা রাস্তায় যেতে যেতে যখন হাই হিলে উঠছি, তখন দেখছি টয় ট্রেন ক্রস করছে। তো ভাবলাম এটা তো একদম ইম্পর্ট্যান্ট জিনিস দার্জিলিংয়ের, টয় ট্রেন যদি ভিডিও না করা যায়। তো দাঁড়ানো গেল না, কারণ সবাই একসাথে গাড়িতে ছিল, পার্সন তো যাচ্ছি না। তো একটু ভিডিওটা নিয়ে নিলাম। এখন বাজে প্রায় 4টে 4:30, কিন্তু কুয়াশাতে একদম ভরপুর। দার্জিলিং মানেই কুয়াশা, হিল, পাহাড়, এগুলো নিয়েই দার্জিলিং। এই মনোরম দৃশ্যটা দেখো, 4টে 4:30 বাজছে, সব গাড়ি কিন্তু ফগ লাইট জ্বেলে যাচ্ছে। কী ধরনের, কী লেভেলের একটা ঠান্ডা বাইরে থাকবে তোমরা বুঝতেই পারছো। তো ভাবলাম এই ভিডিওটা একটু নিয়ে নিই, তোমাদেরকে দেখানো যাক। ইন্ডিয়াজ হাইয়েস্ট স্টেশন হচ্ছে ঘুম, তোমরা জানো। তো ঘুমের ভিডিও না নিলে কোনোভাবেই মিস করা যায় না ঘুমের দার্জিলিং এলে। এরপর আমরা চলেছি দ্য হোটেল হেরিটেজ হোটেলে। ঘুম স্টেশন পার করার পরে এরপর ডাইরেক্ট আমরা কিন্তু দার্জিলিং ঢুকেই গেছি অলমোস্ট। তো আমাদের হোটেল ইন্টারন্যাশনাল হোটেল হেরিটেজ বলে একটা হোটেলে আমাদের বুকিং করা ছিল অফিসিয়াল। তো আমরা ওখানেই আমরা ঢুকবো, দেখতে থাকো। হোটেলে ঢুকে ট্রেডিশনাল ওয়েলকাম, আমাদেরকে ড্যান্স দিয়ে, ওই নেপালি ড্যান্স দিয়ে আমাদেরকে ওয়েলকাম করছে সবাই। আমরা এখানে ঢুকছি, তিলক পরিয়ে সবাইকে ঢোকানো হচ্ছে।
তারপর আমরা কিন্তু আমাদের কি নিয়ে এক একটা রুমে আমাদের চলে এলাম। আমাদের নিজস্ব রুম সেপারেট করে দিয়েছিল। তো আমরা 4th ফ্লোরে ছিলাম। এখান থেকে ভাবলাম রাত্রেবেলাতে যে দার্জিলিংয়ের ভিউটা 3 ডিগ্রি ছিল, কীরকম লাগে দেখো। তারপর আমরা কিন্তু চলে গেলাম যে ডাইরেক্ট, সেদিন কোনো কিছু কাজ হয়নি, ডাইরেক্ট আমাদের ড্যান্স ফ্লোরে চলে গেলাম। সেদিন আর অন্য কিছু অফিসিয়াল কাজ হয়নি। তো ওখান থেকে ড্যান্স ফ্লোরের পর ডিনার করে আমরা কিন্তু রুমে চলে এসেছিলাম, শুয়ে পড়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে সকালবেলায় হাতে দার্জিলিং চা আর সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে অপরূপ শোভাটা দিবেলকনি থেকে তোমাদেরকেও দেখালাম। তারপর আমরা ওখানে রেডি ফেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। ডাইরেক্ট ব্রেকফাস্ট করে আমাদের কিন্তু ওখানে অফিসিয়াল কনফারেন্স শুরু হবে। তো ভাবলাম তোমাদের ব্রেকফাস্ট কী করেছিলাম হালকা হালকা দেখে নাও। ওখান থেকে তারপর আমাদের কিন্তু মিটিং শুরু হয়ে গেল, দেখে নাও। কনফারেন্স শেষ করার পর রাত্রেবেলা আবার আজকে ড্যান্সের প্রোগ্রাম ছিল এন্টারটেনমেন্টের জন্য। সেখানেও বসে বসে আমরা দেখছিলাম আজকের প্রোগ্রাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমি ডান্স ফ্যান্স দেখে গান ফান দেখে তারপর আমরা ডিনারে চলে গেলাম। ডিনারে কন্টিনেন্টাল ডিনার করেছিল, খুব সুন্দর খেতে লেগেছিলো। হালকা হালকা করে সবই অল্প নিয়ে আমি আমার আস্তে আস্তে আমার রুমে চলে গিয়েছিলাম। রাত্রে আমি বেশি জাগি না, তোমরা জানো, তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। এরপর সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদেরকে মেন কাঞ্চনজঙ্ঘাটা একদম সামনে থেকে না দেখালেই নয়। তো আমি একদম একটা মল রোডের পিছনে চলে গিয়েছিলাম হেঁটে হেঁটে ভোরবেলাতে। ওখান থেকে চা খেতে খেতে আমিও তোমাদেরকে দেখালাম। দেখে নাও পিছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘার, হাতে আমার একজন যাচ্ছিলো চাওয়ালা, ওর কাছ থেকে 1 কাপ চা নিয়ে চা খেতে খেতে দেখালাম। তারপর আবার আমি কিছু কলিগদের সঙ্গে আর একটু বেলার পরে আবার একবার আমরা গিয়েছিলাম। এটা হচ্ছে পুরো মল রোডটা, মল রোড যেখানে এখানে বিকেলবেলাতে প্রচুর ভিড় হয়। জায়গাটাও লোকেশনটাও তোমরা দেখতে পাচ্ছ। ভাবলাম তোমাদেরকেও একবার দেখে নিই। এটা মলে একদম সকাল 6টা 6:30 বাজছে তখন। এরপর আমরা ওই যে সেই যে ভোরবেলাতে যে টুরিস্ট স্পটে যে এসেছিলাম ওখানে আবার চলে এসেছি। ওখান থেকে আরও ভালোভাবে ক্লিয়ার ছবি নেওয়ার জন্য এই দেখো হাতে করে দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘাটা একদম সামনে থেকে দেখা যাচ্ছে। ওখান থেকে আরেকবার ভিডিওটা আমরা নিতেই এসেছিলাম। কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা ব্রেকফাস্ট করে একদম রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। ওখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রাত্রেবেলায় ট্রেন ছিল 8:30টায়, পদাতিকই ছিল। তো আমরা ভাবলাম যে ডাবার সময় আমরা একটা গাড়ি বুক করে নিই। সেই বুকে গাড়ি করে বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে আসার সময় তোমাদেরকে দেখাতে থাকবো। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু নেমেছিলাম নিচে। এই দেখতে পাচ্ছ দার্জিলিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টে ভিডিও আর ছবি না তুললে তো নয়। তোমরা এর ভিডিও আগে আমি দিয়েছিলাম, বললাম এটা আরেকবার ক্লিপিংটা এখানেও অ্যাড করে দিই। দেখতে পাচ্ছ পিছনে পাইন ফরেস্টের সাথে ছবি, মানে দার্জিলিং একটা অসাধারণ। এটা যদি ভোরবেলায় আসে তো আরও ভালো লাগতো, পুরো ধোয়া ধোয়া কুয়াশা লাগতো, খুব ভালো লাগতো। ওখান থেকে তারপর আমরা চলে এলাম সীমানা, আমরা নেপাল বর্ডার, যেটা 0 কিলোমিটার নেপাল বর্ডার। ওখান থেকে আমরা কিন্তু ওই সাইডে নেপাল, এই সাইডে কিন্তু আমাদের বেঙ্গল। এখান থেকে ভিডিও নিলাম। এরপর আমরা চলে এলাম পশুপতি টেম্পল নেপালে। এখান থেকে নেপালে আমরা গাড়িটাকে এক জায়গায় পার্ক করে আমরা এই দেখো পশুপতি টেম্পলের গেট, এখানে আমরা ঢুকে গেলাম হেঁটে হেঁটে। ওখান থেকে উঠে আমাদের কিন্তু এখানে কিন্তু পাসপোর্ট মানে তোমার লাইসেন্স কোনো একটা দেখাতে হবে পুলিশদেরকে, তারপর ঢুকতে হবে। আর ওখান থেকে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে 300 টাকা করে প্রত্যেকটা এই যে গাড়ি নিতে হবে তোমাদেরকে। গাড়ি নিয়ে তবেই যেতে পারবে। 3 কিলোমিটারের মতো 2.5-3 কিলোমিটার মতো ডিস্টেন্স এখান থেকে। তো তোমরা গাড়ি বুক করে নিও একটা। আচ্ছা এইবারে দেখে নাও, আমরা অ্যাকচুয়ালি পশুপতি টেম্পলে যাইনি, আমরা টাইম ছিল না বলে আমরা ওখানকারই কিছু লোকাল মার্কেট ছিল, যেটা তোমরা জানো নেপাল মার্কেট, সেটাকে ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম। কিন্তু এত কস্টলি, ওখানে প্রায় 1.6 টাকা দাম, যার জন্য বিরাট কিছু কিনিনি ওখান থেকে তারপর আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেটে একটু চা আমরা এখানে দেখতে পাচ্ছ, গোপালধারা এস্টেটের সামনে অনেকেই আর বসে আছে, এখানে চা বিক্রি করছে। তারা কিন্তু প্রত্যেকটা চা আলাদা আলাদা বানানো আছে, টেস্ট করিয়ে তারপরে তোমার হাতে চাটা দেবে। তো আমি এখান থেকে 2টো দুধ চা আমাদের ফেভারিট, ওইটাই নিয়ে নিলাম 2টো প্যাকেট। ওখান থেকে নেওয়ার পরে আমরা চলে এলাম একটা বাঙালি হোটেল দেখলাম। বাঙালি হোটেলে আমরা কিন্তু খাবার প্ল্যান করেছিলাম। তো পাহাড়িতে অ্যাকচুয়ালি খাবার বিরাট কিছু হয় না, খুব ছোটো ছোটো এবং কম খাবার ওরা খায়, খুব কম সবজি কম খাবার খায়। তো ভাবলাম যাই হোক, তো ওখানে একটা খাবার খিদে পেয়েছিল, তো ভাবলাম ওখানে ওই হোটেলটাতেই খেয়ে নিই।
তো দেখতে পাচ্ছ সেই জন্য ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম, অল্প ভাত, অল্প আলু চোখা, একটা 2-3টে ফুলকপি, একটু ভাজি, আর হচ্ছে তোমার পাঁপড় আর ডাল আর অমলেট ছিল। তো এইটুকুই নিয়েছিলাম, এটা 150 টাকা করে প্লেট নিয়েছিল আমাদের। ওখান থেকে চলে এলাম আমরা মিরিকে। এই দেখো মিরিক লেক, এটা তোমরা যারা জানো দার্জিলিং ওই সাইডে থাকো, মিরিক খুব ইম্পর্টেন্ট জায়গা। মিরিক লেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মিরিক লেকে আমরা আগে একবারে এসেছিলাম যখন আমি 2007 সালে এসেছিলাম তোমার দিদিকে নিয়ে। এই লেকে আমরা ট্রাভেল করেছিলাম বোটে করে। যাই হোক এখন আর জাস্ট দেওয়ার সময় নেই, যা রিটার্ন হচ্ছি ওখান থেকে। এরপর আমরা মিরিক লেকটা ঠিক মানে মিরিক যেটা লেক বাগান তার পাশেই কিন্তু এই যে এই মার্কেটটা আছে, এই মার্কেট থেকে এখানে আমি ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কিছু শাল ফাল নিয়েছিলাম, এখান থেকে একটু কম দামের মধ্যে পেয়েছিলাম। ওই শালগুলোকে নিয়ে তারপর কিন্তু আমরা চলে এলাম, আবার চলে আসছি। আসার সময় চা বাগানের একটা ছবিটা বাকি ছিল, সেই জন্য কিছু চা বাগানে ভাবলাম দাঁড়াই, চায়ের ফুলের ভিডিও নিলাম। ভালো তোমাদেরকে দেখায়, হয়তো চা পাতা দেখো, চায়ের ফুল কীরকম দেখতে হয় দেখে নাও। এই চায়ের ফুল ওই দুটো পাতায় উপরের যেটা আছে কুড়ি সমেত, এই যে কুড়ি তার সাথে দুটো পাতা থাকে, এই পাতাটা দিয়েই চাটা হয়। এটাকেই তোমার তুলে তারপর এটা প্রসেসিং করে চা তৈরি হয়। আসার সময় রাস্তায় পাহাড়ে নামছিলাম, দেখলাম যে একটা জায়গায় কমলালেবু বিক্রি হচ্ছে, কিন্তু এত দাম মানে বলার বাইরে। ওখানে তৈরি হয় কিন্তু এত দাম আমি জানি না, প্রায় 200 টাকার মতো কেজি হচ্ছিল, প্রায় 15 টাকা 18 টাকার মতো পিস এই ছোটো ছোটো লেবুগুলো। বললাম না, নিয়ে আর লাভ নেই, শুধু অল্প কিছু নিলাম খাবার জন্য। এই যে খেতে খেতে আমরা চলে যাব, কিন্তু খুব টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল। তারপর ওখান থেকে আবার আসার সময় একদম শিলিগুড়ি আসার সময় ভাবলাম তিস্তা নদী ক্রস করছি, এই তিস্তাটাকে না তোমাদেরকে দেখালে হয়, তো তিস্তা নদীটাকেও তোমাদেরকে আস্তে আস্তে একবার দেখিয়ে দিলাম। মোটামুটি অনেকগুলো জায়গা তোমাদেরকে কভার করলাম পরপর। আশা করি তোমাদের ভিডিওগুলো কিন্তু ভালো লাগবে। যারা যাও তারা কিন্তু এইগুলো অবশ্যই, দার্জিলিংয়ের আরও অনেক 7টা সিন আছে, আমাদের সময় ছিল না বলে করিনি। তো ওখান থেকে আমরা চলে এলাম। এরপরে এনজিপি স্টেশনে আমাদের ট্রেন ছিল তোমার 8:30টার সময়, তো আমরা আগেই বিফোর টাইম পৌঁছে গেছি। তো ওখান থেকে দেখো আমাদের এই যে ট্রেনটা যাচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের কিন্তু 8:30টার সময় ট্রেনটা ছিল। তো উপর থেকে দাঁড়িয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।